গত ৩রা নভেম্বর অষ্টম বেতন কমিশন তাদের টার্ম অফ রেফারেন্স জানিয়ে দিলেও কবে থেকে তা বাস্তবায়িত হবে এখনও তা চূড়ান্ত হয়নি। এক লিখিত প্রশ্নের জবাবে এই তথ্য দিয়েছে কেন্দ্রীয় অর্থমন্ত্রক। ফলে যে লক্ষ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগীরা ভাবছিলেন নতুন বছরের শুরু থেকে তাদের বেতন বৃদ্ধি হয়ে যাবে, তাদের সেই স্বপ্ন ভঙ্গ হল। দেশের প্রায় ৫০.১৪ লাখ কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও ৬৯ লাখ পেনশনভোগী তাকিয়ে রয়েছেন অষ্টম বেতন কমিশনের সুপারিশ কার্যকর করা নিয়ে কেন্দ্রীয় ঘোষণার দিকে। সংসদে সেই প্রশ্নই তোলেন আরএসপি সাংসদ এন.কে. প্রেমচন্দন, ডিএমকে সাংসদ থিরুভাথাঙ্গা তামিলসেলভান সহ অন্যরাও। তার জবাবে কেন্দ্রীয় অর্থমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী পঙ্কজ চৌধুরী জানান, অষ্টম বেতন কমিশন গঠনের ১৮ মাসের মধ্যে সুপারিশ জমা পড়বে। তারপর অষ্টম বেতন কমিশন কার্যকর করার দিনক্ষণ নিয়ে সিদ্ধান্ত নেবে সরকার। অর্থাৎ সরকারের হাতে এখনো বেশ কিছুটা সময় রয়েছে। বিশেষজ্ঞদের মতে ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে অষ্টম বেতন কমিশন কার্যকর করা হবে কিনা সেই বিষয়ে সরকার এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। উল্লেখ্য, ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর হওয়ার কথা ছিল অষ্টম বেতন কমিশন। মনে করা হচ্ছিল এর ফলে ৫০ লক্ষেরও বেশি কেন্দ্রীয় সরকারি কর্মচারী বেসিক থেকে অ্যালাওয়েন্সেস, পেনশন ও অন্যান্য সুযোগ সুবিধা সবেতেই লাভবান হবেন। শোনা গিয়েছিল অষ্টম বেতন কমিশন চালু হলে কেন্দ্রীয় সরকারি কর্মীদের বেতন এক লাফে অনেকটা বেড়ে যেতে পারে। এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমের দাবি, ফিটমেন্ট ফ্যাক্টর 2.57 থেকে বেড়ে 2.86 হতে পারে। এর অর্থ কর্মীদের বেসিক বেতন বাড়বে হু হু করে। অর্থাৎ কারো বেসিক বেতন যদি ১৮,০০০ টাকা থাকে, তার বেসিক বেতন বেড়ে হবে ৫১,৪৮০ টাকা। তবে আপাতত অষ্টম বেতন কমিশন কবে কার্যকর হবে তা নিয়ে সংশয় তৈরি হয়েছে। হাই নিউজ নেটওয়ার্ক।